চলে এসছে এখন বাইকে। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে মহাকুম্ভের শেষ পুণ্য স্নানের লক্ষ্যে আমাদের কলকাতা থেকে প্রয়াগরাজের 23 ঘন্টার অসাধারণ বাইক জার্নি আজকে আমি আমার এই 33 মিনিটের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই জার্নির প্রত্যেকটি মুহূর্ত আপনাদের মুগ্ধ করে তুলবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর 4টে। এখন আমরা রেডি হয়ে গেছি, বাইকও পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ, লাগেজ লাগানো রেডি। তো চলো বেরোনো যাক। ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন বাইপাস হয়ে যাব আমরা। এখন চলে এসেছি আমরা পাটুলিতে। যতবারই এই রাস্তা দিয়ে যাই, যতবারই পাটুলির ওপর দিয়ে যাই, মন মুগ্ধ করা জায়গা বলতে পারো একবারে। সকালে একরকম, সন্ধ্যায় একরকম, আর এই মাঝরাতে বা ভোরের বেলায় একরকম। কি সুন্দর লাগছে দেখো লাইটিংগুলোতে। আমার ভালোবাসার পাটুলি সত্যি সুন্দর। আমাদের এই এলাকায় একটা অত্যন্ত জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। এখন সকাল বাজে 4:41। আমরা চলে এসেছি মেট্রোপলিটন বাইপাসে, বাইপাস যেটা। তো এখন এখান থেকে দেখাচ্ছে 812 কিলোমিটার প্রয়াগরাজ। আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য। মহাকুম্ভের 13 তারিখ থেকে শুরু হয়েছিল, জানুয়ারি 13 তারিখ থেকে মহাকুম্ভ শুরু হয়েছিল, আর এই 26 তারিখ পরশু দিনকার শেষ হবে। তো আমরা দুদিন হাতে রেখেই বেরিয়েছি, যেহেতু রাস্তায় খুব জ্যাম হচ্ছে। তো আজকে সারাদিন আর কালকে সারাদিন সময় আছে আমাদের পৌঁছানোর। আশা করি কালকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা। তো আমরা যাব যে রুটটা সেটা বলে দিই। আমরা এখন এখান থেকে যাব ডানকুনি, ডানকুনি থেকে বর্ধমান, আসানসোল, ঝাড়খণ্ড, বিহার, বারাণসী হয়ে যাব প্রয়াগরাজ পৌঁছাবো। তো এই হচ্ছে আমাদের রুট। আজকে মোটামুটি ঔরঙ্গাবাদের কাছাকাছি কোথাও একটা স্টে করার ইচ্ছা আছে। 500 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স বাড়ি থেকে দেখাচ্ছিল। তো এই ডিস্টেন্সটা যদি আজকে কভার করতে পারি তো আজকে ওখানে স্টে করবো, বা যেখানে যদি মনে হবে যে বেশি জ্যাম করে লেট হয়ে গেছে অনেকটা, যেখানে মনে হবে স্টে করা, বেশি রাত করব না। আজকে দিনটা আরও একটা দিন টাইম আছে যেহেতু, তো বেশি রাত করার দরকার নেই। আর একটা দিন যেহেতু টাইম আছে তো বেশি রাত করার দরকার নেই, বেশি রাতে গাড়ি চালাবো না, যেহেতু এটা আমাদের প্রথম লং রাইড, এত বড় রাইড। প্রায় 817 থেকে 820 কিলোমিটারের ডিস্টেন্স বাড়ি থেকে। তো এত বড় রাইড এই ফার্স্ট টাইম দুজনের জন্যই। তো সেই মতন শরীর কন্ডিশন অনুযায়ী আমরা চালাবো। যতটা যাওয়া যায় আজকে যাবো, বাদবাকিটা কালকে দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। মহাকুম্ভ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মহাকুম্ভ সবাই জানো, সবাই ইতিহাস নিশ্চয়ই জানো। কতটা পাপ পুণ্যর হিসাব আছে বা হিসাব করবো সেটা তো দূরের কথা। পাপ পুণ্যের হিসাব কখনোই হয় না আমি মনে করি। যতদিন জীবন থাকবে, যতদিন শরীর থাকবে, পাপ পুণ্য সবই চলবে। নিজে জেনে শুনে হোক, নিজের অজান্তে হোক, আমরা করে যাব। তো পুণ্য লাভের আশায় বা পাপ ধোয়ার আশায় যাচ্ছি না, যাচ্ছি এই 144 বছর পরে যে মহাকুম্ভ এসছে বা মহাকুম্ভের যোগ এসছে, আর এই মহাশিবরাত্রির দিনে এই সুযোগটাকে আমি মিস করতে চাইছি না। পরশু দিনকার মহাশিবরাত্রি, এইটাই এই কুম্ভের শেষ স্নান, শেষ শাহী স্নান। 13 জানুয়ারি থেকে প্রায় 1.5 মাস এই শাহী স্নান চলছে। তার মধ্যে 6টা যোগ ছিল, আর লাস্ট যোগ যেটা আছে সেটা হচ্ছে এই মহাশিবরাত্রির স্নান। তো এই যোগটাকে আমি মিস করতে চাইছি না। আমি এই পুরো মহাকুম্ভের যে মহাযজ্ঞ হচ্ছে সেটাকেই সচক্ষে দেখার একটা ইচ্ছে ছিলই প্রথম থেকে। তো সেইভাবে প্ল্যান করা, মহাশিবরাত্রির দিনে আমরা গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমে ডুব দেব, ইচ্ছা আছে সেরকমই। তো বাদবাকিটা তোমরা দেখতেই পাবে পুরো জার্নিতে। অনেকের ভিডিওতেই দেখছি প্রচুর জ্যাম, প্রচুর রাস্তাঘাট ব্লক হয়ে আছে। তো কতটা কি যেতে পারবো না পারবো, ফুল অ্যাডভেঞ্চার হবে আজকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, পুরো জার্নিটা দেখতে পাবে।
তাই মানে এই ভোরবেলাতেই কিছু কিছু লোক আছে যে সিগন্যাল মানছে না, সিগন্যাল রেড হয়ে গেছে তাও ক্রস করে চলে আসে। তো এই কারণেই আমার মনে হয় রাত্রেবেলা করে বেশি অ্যাক্সিডেন্টটা হয়। নিজেদের দোষেই অ্যাক্সিডেন্ট করবে, আবার গভর্নমেন্টের ওপর বলবে এই ভালো না, ওই ভালো না, সেই ভালো না। আরে ভাই, তোমরা সিগন্যালটা মানো, সিগন্যালটা করেছে আমাদের জন্যই। রাত্রির হয়েছে, ফাঁকা রাস্তা, তা বলে সিগন্যাল মানবো না? রেড লাইট হয়ে আছে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের, খুব ম্যাক্সিমাম হলে 30 সেকেন্ডের একটা সিগন্যাল দিচ্ছে। তো সেটাকে তুমি মানো? 30 সেকেন্ডের জন্য নিজের প্রাণটাকে দেখছো, সিগন্যাল হয়ে আছে তাও সবাই চলে যাচ্ছে। সিগন্যাল রেড হয়ে আছে তাও কারোর সামনেই দেখো, জলজান্ত উদাহরণ বলতে না বলতেই, সামনে সিগন্যাল রেড, সোজা বেরিয়ে গেল। এবার যদি ডান দিক বা দিক থেকে কোনো গাড়ি আসে তো অলরেডি অ্যাক্সিডেন্ট তো হবেই। এটা কার দোষ? চলে এসেছি এক্সাইড মোড়ে। ডান দিকে দেখতেই পাচ্ছ হলদিরাম, বাঁদিকে এক্সাইড বিল্ডিং। সোজা গেলে হচ্ছে বিদ্যাসাগর সেতু। আমরা বিদ্যাসাগর সেতুর ওপর দিয়েই যাবো। দেখিয়ে দিয়েছিল গুগল ম্যাপে যে টেক ফ্লাইওভার, তো ফ্লাইওভার নিচ্ছি। গুগল ম্যাপ আমার যেটা বলবে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করবো। সে যদি আমাকে কারোর উঠোনের ওপর দিয়ে নিয়ে যায়, আমি উঠোনের ওপর দিয়ে চলে যাবো। কারণ আলটিমেটলি ও ডেস্টিনেশনে পৌঁছে নেওয়ার কথা, ডেস্টিনেশনে পৌঁছে দেয়। অনেকে বলে গুগল ম্যাপ ভালো না, এই ভালো না, ওই ভালো না। যাদের ভালো না তাদের হচ্ছে তারা রাস্তা চেনে, তাই ভালো না তাদের কাছে। আমরা একদমই চিনি না, তাই আমাদের কাছে খুবই ভালো। যেখান থেকে ওখানে কেন লাস্ট অব্দি ডেস্টিনেশনে পৌঁছে যাবো, এটুখানি 200% গ্যারান্টি। তো এটাকে আমি ভরসা করে এগোবো। রাত্রেবেলা এই ট্রাকের উৎপাত তো থাকবেই। ট্রাক থেকে ক্রমশ একটা কি বস্তু জানি না উড়ে উড়ে আসছে ধুলোর মতন, হয়তো সিমেন্ট বা কিছু, বা বালি, সাদা বালি যেগুলো হয় না ওগুলো। আর ট্রাক সামনে গেলে কিছু দেখাও যায় না, সামনে রাস্তা কি আছে না আছে, গাড্ডা গুড্ডা কিছু দেখা যায় না। তো তাকে যেতে দাও, তাকে তার মতো আমি ধীরে করে নিলাম, একটু আস্তে আস্তে যাই, কোনো তাড়াহুড়ো নাই। সামনের বাইকের দাদারাও মনে হয় প্রয়াগরাজই যাচ্ছে। কথা বলবে? কথা বলো। ওরাও যাচ্ছে প্রয়াগরাজ, আমরাও যাবো প্রয়াগরাজ। ওদের সাথে যাবো। ওরা কোথায় কোথায় দাঁড়াবে, আমরা সেখানে দাঁড়াবো। ওরা ওদের মতন যাবে না। এই যে জ্যামটা লাগছে, এটা ডানকুনি অবধি মোটামুটি থাকবে, যা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে ভোরের আলোটা ফুটছে, আর রাস্তাটা কত সুন্দর লাগছে, হালকা কুয়াশা, আর আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে পুরো ওয়েদারটা। এখন যথেষ্ট ঠান্ডা লাগছে গায়ে, রাইডিং জ্যাকেট পরা আছি, তাও যথেষ্ট ঠান্ডা লাগছে। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে সিঙ্গুরের দিকে, আর সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। যারা যারা সিঙ্গুর যেতে চাও এই রাস্তাটা ধরে চলে যেতে পারবে সিঙ্গুর। এত সুন্দর সকাল তুমি কখনো দেখেছো? ঘুম থেকে উঠেছো কিন্তু এত সকালে ওঠোনি। কি সুন্দর লাগছে, পুরো সূর্যটা পুরো টকটকে লাল হয়ে আছে। দেখো এখন বাজে সকাল 6:55। আমরা চলে এসেছি সামসাড়াতে। সামসাড়া যত ভোরের আলো ফুটছে তত ঠান্ডাটাও যেন গায়ে চড়াত চড়াত করে লাগছে। এইখানে যতটা রাস্তা এসছি আজকে, বা এতটা পর্যন্ত যতটা রাস্তা এসছি, সব থেকে ঠান্ডা জায়গাটা মনে হচ্ছে যেন এইখানটাতেই। এত ঠান্ডা লাগছে এই লাস্ট আধ ঘন্টা ধরে, মানে বলার বাইরে। ডান দিকের ভিউটা পুরো দুর্ধর্ষ লাগছে, চাষের জমি সাথে সূর্য, দুর্দান্ত ভিউ লাগছে একদম। দাঁড়াতে ইচ্ছে করছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর দাঁড়াচ্ছি না। ডাব দেখতে পেয়ে ডাবের দোকানে দাঁড়িয়ে গেছি আমরা। কত করে ডাব? 50 টাকা করে ডাব। একটু কম সম করে নাও, দুটো দাও, 40 করে নাও। হ্যাঁ কচি দেখে দাও, এই সামনেগুলো দাও না, সামনেগুলো দেখতে। আমরা চলে এলাম শক্তিগড়, ল্যাংচার নগরী বা ল্যাংচার রাজ্য বলা যায় শক্তিগড়।
যদিও বা আমি এখান থেকে কোনোদিনও ল্যাংচা খাইনি বা সেরকম সৌভাগ্য হয়নি খাওয়ার, অবশ্যই একদিন ট্রাই করব। মাখনের মতন রাস্তা পুরো, উফ, আর সূর্যের আলোটা রাস্তাটা পড়ে না চকচক করছে, খুব সুন্দর লাগছে। আর পুরো বাইকটা এখন মাখনের মতন চলছে, এখন 86। এতক্ষণ বাইকটা একটুখানি প্রবলেম করছিল, জানি না কেন, পাওয়ারটা ল্যাক করছিল। এখন পুরো মাখানোর মতন চলছে, 97, 899। ল্যাংচা কুটি এখান থেকে খাবে পিয়া? এখান থেকে খাবে ল্যাংচা, কচুরি, সিঙ্গাড়া? এখানে টয়লেটও করতে পারবে, টয়লেটও করতে পারবে। ল্যাংচা কুটিতে এসছি আমরা চা আর ব্রেকফাস্ট করার জন্য। তো এত সুন্দর একটা লোকেশান, জাস্ট বাইপাসের ধারে। আর এই দোকানটা এখানে কী কী পাওয়া যায় দেখো। এখানে দেখো সুইট, স্ন্যাক্স, টি, কফি, সাউথ ইন্ডিয়ান, লস্যি। আমরা নিয়েছি দুটো চা, কচুরি আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি এখানে একটা আধ ঘন্টা রেস্ট নিয়েছি আমরা। লাগছে আমি একা, সামনে দুজন আরও দুটো বাইকার ভাই, যদিও চিনি না তাদের। এরকম প্রচুর বাইকার আসছে, প্রচুর রাস্তায় প্রচুর বাইকার যারা পুরাগাছির দিকে যাচ্ছে। অনেক প্রাইভেট কারও আছে, কিন্তু মোস্ট প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, রাস্তাটা আমরা পুরো এরকম চরম লেভেলে ফাঁকা পাচ্ছি। টান টান মানে লাস্ট 200 কিলোমিটার চালাচ্ছি, 2 থেকে 2.5 ঘন্টা ভাঙেনি, লাস্ট 200 কিলোমিটার চালাচ্ছি। দুর্গাপুর চলে এসেছি কাছাকাছি, দুর্গাপুর 24 কিলোমিটার, দুর্গাপুর, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার। তো দার্জিলিং চলে যাবো নাকি এবার? পেছনের মোটামুটি 50 কিলোমিটার রাস্তা যা মাখন পেয়েছি, আর ক্যামেরা অন করিনি, টান টান টেনেছি। এখন সামনেও 50 কিলোমিটার এরকম টান টান রাস্তা আছে। এরকম রাস্তা থাকলে বাইক চালিয়ে তো মজাই। এরকম রাস্তা পেলে বাইক চালিয়ে যা মজা পাচ্ছি কি আর বলবো, ক্যামেরা অন করতে ভুলেই যাচ্ছি। টান টান বাইক চালানো হচ্ছে এখন। এসে গেছি আমাদের আজকে 3 নম্বর টোলে। এবার ঢুকে যাবো আমরা দুর্গাপুর সিটিতে। এখান থেকে বাঁদিকে খড়গপুর যাচ্ছে 174 কিলোমিটার, বাঁকুড়া 53 কিলোমিটার, আর বোধগয়া আছে 305 কিলোমিটার। আমরা তো গয়া হয়েই যাব। ঔরঙ্গাবাদ বা গয়াতে স্টে করবো আজকে, ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর যেতে পারি। এখন আপাতত আমরা চলে এসেছি প্রায় 190 কিলোমিটার রাস্তা। সেখান থেকে দিল্লি হচ্ছে 1300 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 8 কিলোমিটার। আমরা এখন প্রায় বলতে পারো চলে এসেছি দুর্গাপুর সিটিতে। ডান দিকে কিছুটা এগিয়ে ডান দিকে রাস্তায় চলে যাচ্ছে এয়ারপোর্টের রাস্তা, আর সোজা চলে যাচ্ছে আসানসোল। আর পেছনে আমরা ফেলে এলাম এক্ষুনি দুর্গাপুর ইস্পাত কারখানা। তলাদি বয়ে চলেছে বরাকর নদী, আর আমরা উঠে পড়েছি বরাকর ব্রিজ বা চিরকুন্ডা ব্রিজ। দেখতে পাচ্ছ জল এখন শুকিয়ে গেছে, এখন এই টাইমটা জল নেই বরাকর নদীতে। যমুনার পরে গঙ্গার আর একটা ট্রিবিউটারি এটা বরাকর নদী। ঝাড়খণ্ডের সংস্কৃতি বলে একটা জায়গায় আছি। তো এখান থেকে ঔরঙ্গাবাদ এখনও মোটামুটি 200 কিলোমিটারের কাছাকাছি তো হবেই, 200 কিলোমিটার হবেই। তো তার মাঝামাঝি একটা জায়গায় লাঞ্চ করব, দেখা যাক। তেল ভরতে হবে, বাইককে একটু খাওয়াতে হবে। তেল অনেকটাই কমে গেছে। মোটাটা দেখো পুরো মাখনের মতন দেখতে লাগছে, চরম 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 লাগছে জায়গাটা, দুর্দান্ত। কিন্তু এই জায়গাটাতে একটাই প্রবলেম, এই গরু অনেকগুলো জায়গায় দেখলাম, এই গরু ছাগল এগুলো শুয়ে আছে বা বসে আছে, দাঁড়িয়ে আছে, আশেপাশে গাছে পাতা খাচ্ছে। তো এরকম একটু খেয়াল করে চালাতে হবে। আর এরকম অনেকগুলো ক্রসিং আছে মাঝে মাঝেই, এইগুলো তো অনেক বড় ক্রসিং, ছোট ছোট গলি টাইপেরও ক্রসিং আছে অনেকগুলো। তো সেখান থেকে লোকজন যাতায়াত করছে অনায়াসে। তো তোমাকে একটু সাবধানে চালাতে হবে,
বাঁদিকে লেফট সাইডে ঝাড়খণ্ডের হিল সাইড, ছোটো ছোটো পাহাড়, টিলা পাহাড় যেগুলো, ওইগুলো দেখা যাচ্ছে। ওইটার রেঞ্জ আছে পুরো, অনেকটা রেঞ্জ। আর এখানটা অনেকটা হালকা, মানে অন্যান্য জায়গাগুলোর থেকে একটু ঠান্ডা হয়ে গেল। এই পারটাও রেঞ্জ আছে, বাঁদিকটাতে সোজাও একটা ছোটো রেঞ্জ দেখতে পাচ্ছি, আর এই পারে ডান দিকটাতেও একটা রেঞ্জ দেখা যাচ্ছে। ছোট ছোট পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো এই রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে, মানে অনেকটা রাউন্ড করে পুরোটা রেঞ্জটা আছে। ডান দিকেও আছে, বাঁ দিকেও আছে, আর সোজা ওই ছোট্ট জায়গাটা দেখা যাচ্ছে। আর একটুখানি সামনে গেলেও দেখতে পাবো ওই জায়গাটাতেও দেখা যাচ্ছে রেঞ্জটা। আর এই জায়গাটা অনেকটা ঠান্ডা হয়ে গেল, অন্যান্য জায়গাটা একটু গরম লাগছিল, এখন এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কি লাগছে গুরু, রাস্তাটা দেখো খালি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, চরম লাগছে। কিন্তু সামনে পাহাড়, চওড়া 6 লেনের রাস্তা, আর কি চাই। একটা পাহাড় ফিলিংস আসছে, পাহাড় যেন ডাকছে আমাদেরকে আবার। সেরা লাগছে, সেরা। যেরকম রোড, দুটো পাহাড়ের মাঝখান থেকে চিড়ে গেছে পুরো। অসাধারণ ভিউ, অসাধারণ। আমার তো খুব ভালো লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। ঔরঙ্গাবাদ সোজা, গুডবালি বাদিকে, ইসরি বাদিকে, ইসরি বাজার সব বাদিকে। এখন এখান থেকে বাগোদার 32 কিলোমিটার, হাজারিবাগ 84, বাড়ি 38, আর ধোবি 144 কিলোমিটার। বহু পথ যেতে হবে বন্ধু, সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে ভাইটাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। ये प्रयागराज इस तरफ ना, इस तरफ प्रयागराज एक तमन होके जाएगा, वो पास जाएगा, दोनों वही जाएगा। एक ही जाएगा। कौन सा वाला अच्छा होगा, हाँ? कौन सा वाला सुविधा होगा? आपका बाइक है, टाउन से भी जा सकते हैं आप, बड़ी गाड़ी के लिए बाईपास है, हाँ। आप सीधा चल जाइए। फिर वही 4 लेन आगे पकड़ लीजिएगा। 4 लेन? हाँ, फिर यही 4 लेन आगे मिल जाएगा आपको, चौराहा से आगे बढ़िएगा, फिर यही 4 लेन आपको मिलेगा। ओके ओके, थैंक यू भैया। তো এই একটা রাস্তা, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে, উপরে একটা রাস্তা আছে ওইটা দিয়েও যাওয়া যাবে, ওটা নিয়ে কনফিউজ ছিলাম। তো দুদিক দিয়ে যাওয়া যাবে বললো। এখানে এই রাস্তাটায় গিয়ে আবার ওই রাস্তাটাতে মিশবে, তো একই রাস্তা বললো। ওটা একটা বাইপাস আছে, এটা একটা মেন রোড, তো বাইক আছে যেহেতু মেন রোড দিয়ে যাওয়া উচিত, অসুবিধা হবে না কোনো। আর যা বড় বড় গাড়িগুলোর জন্য, ট্রাকের জন্য ওই দিকের বাইপাসটা করেছে, মিলবে গিয়ে একই জায়গায়। যে রাস্তার ওদিক দিয়ে আসছিলো বাইপাসও এটাই কানেক্ট করেছে। এখান থেকে গয়া হচ্ছে 82 কিলোমিটার, ঔরঙ্গাবাদ 117, আর বারাণসী হচ্ছে 281 কিলোমিটার। সেম ওই বাইপাসের রাস্তাটা এসে কানেক্ট করছে এখানে। এখন বাজে 2:10, এখন আমাদের একটু লাঞ্চ করার জন্য দাঁড়াতে হবে কোথাও কাছাকাছি, দেখি কোথাও কোনো হোটেল, লাঞ্চটা করতে হবে এবার। এখন আছে গয়া রোড, গয়া রোডে বাড়ি বলে একটা জায়গা আছে, এখানেই দাঁড়িয়েছি লাঞ্চ করতে। এখানে সীমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, এই হোটেলটা এখন লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। লাঞ্চে নিয়ে নিয়েছি একটা সবজি থালি আর একটা চিকেন থালি উইথ রুটি। এই হচ্ছে আজকে লাঞ্চ। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, চিকেন, ভাত, সবজি সবই মোটামুটি ভালো ছিল। দুজনের খাওয়া 250 টাকা কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের লাঞ্চ দুজনের মিলিয়ে 250 টাকা কমপ্লিট হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে ঔরঙ্গাবাদ। আপাতত
দেখাচ্ছে 110 কি 12 কিলোমিটার হবে। তো ওটা তো পৌঁছেই যাবো 4টের মধ্যে, 4টে সাড়ে 4টের মধ্যে। তারপরে ভাবছি ক্রস করে অলরেডি গয়ার দিকে চলে যাব, গয়া বা বারাণসী যতটা যাওয়া যায় চলে যাব। যতটা এগিয়ে থাকবো ততটা আমাদেরই লাভ, কালকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো দেখা যাক কতটা কি যাওয়া যায়। আমরা এখন এন্টার করে গেছি চম্পারণ জঙ্গলে। চম্পারণ জঙ্গলের মাঝখান থেকে যে রাস্তাটা যাচ্ছে NH-19 বাড়ি থেকে বিহারের দিকে, ওই রাস্তাতে এন্টার করে গেছি। শুনেছি রাত্রেবেলা এই রাস্তায় চলাচল করাটা একটুখানি বিপজ্জনক, যতটা শুনেছি ততটা হয় কিনা জানি না, কিন্তু এখন দিনের বেলা কোনো অসুবিধা নেই, জঙ্গলের মধ্যে দিয়ে কোনো অসুবিধা হবে না। বাঁদিকে আর ডান দিকে দুদিকেই মানে জঙ্গলের সারি, একটা অনেক বড় রেঞ্জ। আমি অনেক পরে ভিডিও স্টার্ট করেছি, এটা অনেক বড় রেঞ্জ। বাঁদিকে যতটা দেখা যাচ্ছে, আমি আমার চোখ দিয়ে যতটা দেখতে পাচ্ছি ততটাই জঙ্গল, ক্যামেরায় আসবে না অতটাও। পুরো রেঞ্জটা বাঁদিকের পুরো রেঞ্জটা জঙ্গল। এই জঙ্গলটা শুনেছি রাত্রেবেলা খুবই ভয়ঙ্কর। ডান দিকটাও দেখা যাচ্ছে, যতটা দেখা যাচ্ছে ততটা পুরোটাই জঙ্গল। পতাকার মেলা বসেছে এখানে, পতাকা ব্যবসা করেই 1.5 মাসে মনে হয় লাখপতি হয়ে যাবে। যা পতাকার দোকান দেখতে পাচ্ছি চারিদিকে, চারিদিকে মোটামুটি সবাই এই পতাকা নিয়েই যাচ্ছে, সনাতন ধর্মের ধ্বজা ওড়াচ্ছে সবাই। ভাল লাগছে দেখতে অবশ্যই, আর এটা একটা সিম্বল হয়ে গেছে যে সে প্রয়াগরাজ যাচ্ছে। আমরা লাগাইনি, কিন্তু সবাইকে দেখেছি লাগিয়ে যাচ্ছে, তো সেটা দেখেই বোঝা যাচ্ছে সবাই প্রয়াগরাজ যাচ্ছে। এটা একটা সিম্বল। সবাই বলেছি, এবার নজর লেগে গেছে, আর জ্যাম লেগে গেছে সামনে, কারণ ওই পারের রাস্তাটায় কাজ চলছে, ওটা ব্রিজটায় কাজ চলছে, তো ওই পারটাও খোঁড়াখুড়ি করেছে অনেকটা, তাই জন্য একটু জ্যাম হয়েছে, হালকা একটু মুভেবল জ্যাম আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, সব গাড়ি ওপরে, আমরা নিচে নেমে গেছি, কিছু করার নেই, যেখানে রাস্তা পাবো সেখান দিয়ে তুলে দিতে হবে। এখন প্রচুর জ্যাম আছে, ওইদিকে ঢুকলেই কেস, পুরো বাদিক চেপে চেপে এগোতে হবে যতটা যাওয়া যায়, এইভাবে যতটা আর কি চলে যাওয়া যায়। এখান থেকে তো আর গলার উপায় নেই, দেখতে পাচ্ছি। ফুল করে দাও। এখানে রেট 98 টাকা করে। জি, ঝাড়খণ্ড থেকে আমরা এখন পৌঁছে গেছি বিহারে। মাঝখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টটা আমরা ভিডিও করিনি, চেকপোস্টটা ক্রস করে গেছি, এখন আমরা চলে এসেছি বিহারে। তো ওয়েলকাম টু বিহার। বিহারে ঢোকার পরে এই রাস্তাটাও দুর্দান্ত, চওড়া 4 লেনের রাস্তা, রাস্তাঘাট নিয়ে কোনো কমপ্লেন হবে না, দুর্দান্ত রাস্তাঘাট আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার ঢুকে গেলাম, একটা ফাটাফাটি পড়েছি, সবার মাঝখানে পড়ে গেছি। ব্রিজের ওপরে জ্যাম, সাইড দিয়ে গলার জায়গাও নেই, সাইড দিয়ে গললে একদম ডাইরেক্ট নিচে গলতে হবে, অবস্থা খারাপ। এখন হালকা হালকা করে এগোচ্ছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। যেতে হবে মোটামুটি, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে। চলো 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 চলো, বেরিয়ে গেছি অনেকটা। চলো চলো, সোজা চলো, সোজা চলো। বাইক থাকলে এটাই সুবিধা, পাশ কাটিয়ে কুটিয়ে চলে যেতে পারবো। প্রাইভেট গাড়ি হলে এরকম দাঁড়িয়ে থাকতে হবে। ভালোই জ্যাম লেগেছে, আর লোকজন এখানে সেখানে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, আরও জ্যাম লেগে যাচ্ছে। এই কাজের জন্য এতক্ষণ ধরে জ্যাম করে রেখে দিয়েছে রাস্তাগুলো। পেছনে ভরপুরটা লাইন, আমরা সব কটা বাইকগুলো একমাত্র বেরিয়ে আসতে পেরেছি। চলো কাকা চলো, অনেক লেট হয়ে গেল, পেছনে পুরো জ্যাম করে দিয়েছ। ফাইনালি বেরিয়ে গেলাম, আমি মনে হচ্ছে সবার আগে বেরোলাম, সামনে কেউ নেই, ফাঁকা।
আজকের দিনে আমাদের 7 নম্বর টোল। দেখো শুধু হলুদ, কমলা আর একটা গ্রে কালারের রঙের শেড তৈরি হয়েছে, আর দুর্দান্ত লাগছে। পুরো একটা আভা তৈরি হয়েছে না, দুর্দান্ত লাগছে। ক্যামেরা কতটা ক্যাপচার করছে বলতে পারবো না, কিন্তু সামনে থেকে চোখে আর দুর্দান্ত লাগছে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম করার পরে সূর্যমামা এখন পশ্চিমের পাহাড়ে আস্তে আস্তে ঢলে পড়ছে। যাও সূর্যমামা, টাটা, এখন তোমার বিদায় বেলা। আর হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে বেশি জ্বালাও নি, তুমি বাড়ি যাও আর তাড়াতাড়ি চাঁদ মামাকে পাঠাও। হচ্ছে বর যাচ্ছে মনে হয়। মোটামুটি আর 250 কিলোমিটার বাকি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি, তাই এত লেট। নাহলে এতক্ষণে আমরা আরও 100 কিলোমিটার কভার করে দিতাম। টোল প্লাজা ক্রস করেছি, প্রায় 1 কিলোমিটার হয়ে গেছে। সেখান থেকে জ্যাম, এখনও পর্যন্ত জ্যামের কোনো শেষ নেই। শুধু ট্রাক আর ট্রাক জ্যামে ভর্তি। সে তখন ক্রস করেছি টোল প্লাজা, তখন থেকে জ্যাম। বাজে রাত্রি 10টা। আমরা আছি বেনারস থেকে 40 কিলোমিটার আগে। তো এখান থেকে 40 কিলোমিটার গেলেই বেনারস পাবো। মোটামুটি আর অন অ্যাভারেজ 40 থেকে 50 মিনিট লাগবে পৌঁছে যাবো বেনারসে। তো যারা এখন ভাবছে যে রাত্রিবেলা নাইট রাইড করছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখানে 1 ওয়ে রাস্তা, 4 লেন 6 লেনের রাস্তা, চওড়া রাস্তা আছে। আর গাড়ির সংখ্যাও এখন প্রয়াগরাজের দিকে অনেক কম, যথেষ্ট কম। তাই জন্যই ডিসিশন নিয়েছি যে সন্ধ্যাবেলা যে ঔরঙ্গাবাদে না থেকে আমরা মোটামুটি প্রয়াগরাজের দিকে চলে যাব। যদি প্রয়াগরাজে ঢুকতে পারি, আমি ড্যাম শিওর যে কালকে ঢুকতে দেবে না প্রয়াগরাজে। মিনিমাম তো 10 কিলোমিটার আগে আটকেই দেবে সব গাড়ি, কারণ 26 তারিখ একটা জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু মহাশিবরাত্রি আর শেষ দিন মহাকুম্ভের। তো সেই জন্য আমি ডিসিশন নিলাম যে সন্ধ্যেবেলা যদি আজকে বেরিয়ে যাই, না থেমে ঔরঙ্গাবাদে আমরা যদি প্রয়াগরাজে পৌঁছে যেতে পারি, সেক্ষেত্রে আমরা হতে পারে প্রয়াগরাজে আমাদের বাইক নিয়ে এন্ট্রি দিতে পারে। আমরা যে কোনো সঙ্গমের যে কোনো কাছাকাছি জায়গা, মোটামুটি 1-2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে একটা হোটেল নিয়ে নেবো, সেখানে থাকার চেষ্টা করব। তো দেখা যাক কত কী হয়। এখন আপাতত বেনারসে যাবো, গিয়ে ডিনার করব, দেন ওখান থেকে বেরোবো। মোটামুটি প্রয়াগরাজে পৌঁছতে আমাদের আজকে মোটামুটি 1টা তো হয়ে যাবে, তারপরে আমরা হোটেল খুঁজবো। 11টা বাজে আর সেই জ্যাম লেগেছে বেনারসে। ব্রিজের উপর থেকে নামতেই পারছি না, 40-45 মিনিট হয়ে গেল, এত জ্যাম। এখানে টাইমটা পুরো খেয়ে নিচ্ছে। এদিক ওদিক করে অনেকটা এগিয়ে আছি, তাও হচ্ছে না। সামনে জ্যাম দেখো এবার। এখন বাজে রাত 11:15। আমরা চলে এসেছি এখন প্রায় বেনারসের কাছে, 12 কিলোমিটার আগে। ডিনার করতে দাঁড়িয়েছি একটুখানি, সবে ডিনার দিল। অল্প খেয়েও নিয়েছি, এত জোর খিদে পেয়েছে। আমাদের দিয়েছে আজকে রুটি, সবজি আর স্যালাড। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। খুব ভালো লাগছে খেতে, খিদে পেটে যা দেবে সব খেয়ে নেবো। ডিনার করা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম। সেই জ্যাম তো কাটছেই না, মোটামুটি 1-1.5 ঘন্টা জ্যামই খেয়ে নিল। যেটা আতঙ্ক করছে যে কালকে বিভৎস জ্যাম হবে, সেটা আজকে রাতের থেকেই শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে। বেনারসে ঢোকার সাথে সাথেই এই জ্যামটা, অসম্ভব জ্যাম। মোটামুটি 1-1.5 ঘন্টায় আমরা 10 থেকে 12 কিলোমিটার রাস্তা পেরেছি, খুব বেশি হলে। এগোতেই পাচ্ছি না, তবে এরকম জ্যাম থাকলে। অবস্থা দেখো, যতদূর চোখ যাচ্ছে ব্রিজের রাস্তা পুরোটা জ্যাম। আর এদিকে সব এগারো নম্বর টোল। অ্যাট লাস্ট টোল পেয়েছি, সামনে অনেকটা খালিও আছে, এবার টানতে হবে।
বাঁদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে কানপুরের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে প্রয়াগরাজের দিকে। আমরা এখন যাব এই রাস্তাটায়। আর ওই বাঁদিকের যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা চলে যাচ্ছে সঙ্গম, আর 10 কিলোমিটার। এপারে রাস্তা পুরো জ্যাম, আমরা উল্টো দিকে রুট ধরে ডান দিক মেরে মেরে যাচ্ছি। ওই পার দিয়ে তো এগোনোই যাচ্ছে না, এত জ্যাম। সঙ্গমের কাছাকাছি চলে এসেছি প্রায়। বিভৎস জ্যাম, বিভৎস জ্যাম। আমরা পুরোপুরি উল্টো রুট দিয়ে যাচ্ছি আস্তে 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 আস্তে। আজকে 24 তারিখের রাত, মানে 25 তারিখ হয়ে গেছে অলরেডি। যাই হোক, আর কালকে রাত্রে কি হবে? আজকে এই জ্যাম, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছু সামলাতে পারছে না, কিছু করার নেই। এত গাড়ি কোথায় রাখবে? অ্যাডভেঞ্চার থ্রিলার। পুরো চেকিং করে আটকে রেখে দিয়েছে গাড়ি, কাউকে যেতে দিচ্ছে না। বললাম না, দেখলে পিয়া, কালকে বললাম না, কালকে তো পুরোপুরি আটকেই দেবে, ঢুকতেই দেবে না কাউকে। আজকে অলরেডি আটকে দিয়েছে, কালকে পুরো আটকে দেবে। আজকে তাও এই বাইক ফাইক ছাড়ছে, কালকে তাও ছাড়বে না। কপাল কপাল করে আমরা চলে এসেছি, চলে এসেছি এবার এখানে। এখানে বাইকদেরকে ছেড়ে দিচ্ছে, অনেক পুরো র্যাপিডো বাইক ভর্তি, সবাইকে ছেড়ে দিচ্ছে। সাথে যাদের যাদের বাইক আছে কাউকে কিছু বলছে না, বাদ বাকি অন্য গাড়ি হলেই আটকে দিচ্ছে।